আজকে বাচ্চাদের বায়নায় সবাই মিলে গিয়েছিলাম বাইরে ঘুরতে। দিন আগে আমাদের বাসায় মেহমান আসছিল, আমার যা আর তার ছেলে মেয়ে। তো তারা তো সবসময় গ্রামে থাকে, আর সেখান থেকে সবসময় নাকি ইউটিউবে ভিডিও দেখে এখানকার নাকি মিনি কক্সবাজার আছে, সেখানে নাকি ওরা ঘুরতে যাবে। এসেই তো আমাকে বায়না ধরে বলছিল যে কাকি চলো সবাই মিলে আমরা একটু ওখান থেকে ঘুরে আসি। আর ওরা তো কখনো যায়নি, তাই চিনে না, তাই আজকে আমি ওদেরকে নিয়ে গিয়েছিলাম সেখানে ঘোরার জন্য। এই জায়গাটা যেহেতু আমাদের বাসার কাছাকাছি, এই জন্য আমাদের মাঝে মাঝে এখানে আসা হয়। তো এর আগে যখন আসছিলাম তখন এখানে আমি কোনো নার্সারি দেখি নাই, এবার আসার পথে দেখলাম খুব সুন্দর একটা নার্সারি। তো এটা দেখে আমি আগে এখানে ঢুকে গেলাম দেখার জন্য কি কি গাছ আছে। আমার এখানে গাছ দেখলে নিতে ইচ্ছে করে। আগে যখন আমি অন্য নার্সারিতে গিয়েছিলাম তখন এই পেটুনিয়া গাছগুলো আমি দেখি নাই, সেখানে গাছগুলো একদম ছোট ছিল। এবার দেখলাম গাছগুলো হয়েছে খুব সুন্দর, কিন্তু আমি চাইছিলাম শুধু গাছগুলো নিতে, টপ সহ আলাদা নিব না, কিন্তু এখানে গাছটা আমার একসাথে টপ সহ ছিল। তারপর অনেক খুঁজে বেছে আমি একটা গাছ নিয়েছি, এই বেগুনি কালার গাছটা। তারপরে এখান থেকে দেখলাম আরো কি সুন্দর সুন্দর ফুলের গাছগুলো ছিল। তো আমার তো দেখে সবই নিতে ইচ্ছে করে। আর একটা ফুলের তো দেখলাম আমার মেয়ে যে ড্রেসটা পরে হয়েছে সেই ড্রেসের ফুলের সাথে এই ফুলটা একদম মিলে গেছে। এখানে আরো অনেক রকমের ফুলই ছিল, আমার তো আরো কয়েকটা ফুল পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু এখানে আমি ঘুরতে আসছিলাম, এখান থেকে আমি যদি ফুল গাছগুলো এতগুলো নিয়ে যাই, আমি মাত্র আসছি আর এগুলা নিয়ে ঘুরতে তো আমার অনেক সময় লেগে যাবে, এগুলো হাতে নিয়ে কিভাবে ঘুরবো। তা আমি এখান থেকে খুঁজে খুঁজে শুধু দুইটা ফুল গাছ নিয়েছি, একটা সাদা গোলাপের গাছ আর একটা হয়েছে পেটুনিয়া গাছ। তো সেখান থেকে বেরিয়ে চলে আসছিলাম আমি এখানে পার্কে ঘুরতে। তো এখানে ঢুকেই দেখলাম বাচ্চাদের খেলার একটা জায়গা, এখানে ছোট ছোট নৌকাগুলো ভাসে, এখানে অনেক পানি কমে গেছে। আর এখানে দেখলাম বড় বড় এক একটা সাইজের সাকার ফিশ ছেড়ে রাখছে। সেখান থেকে একটু আগাতে এই লাফানো রাইডটাতে উঠতে চাইছিল ছিলেন, তো সেটাতে ওরে উঠাই দিয়ে আমরা আশেপাশে ঘুরছিলাম। রাইডটাতে আবার বাচ্চারা একবার গেলে যত সময় খুশি ওরা খেলতে পারবে, একবার বের হলে তখন দ্বিতীয়বার আবার টিকিট লাগে। এই জন্য বাচ্চারা তো সহজে বের হয় না, এখানে অনেকটা সময় খেলছিলাম। তাই আমরা আশেপাশে ঘুরছিলাম আর এখানে দেখছিলাম। এখানে তো বড় মেয়েটা একটা ফুলের গাজর নিতে চাইছিল, দেখলাম গাজরটা আসলে সুন্দর, একটা নিয়ে দিলাম। তারপরে এখানে তো বাচ্চাগুলো দেখলাম কি সুন্দর ট্যাটু করছিল, এগুলা যখন ছোটবেলায় মেলা দিতাম তখন এগুলা আমরাও হাতে দিতাম। এটা দেখে তো একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর এর ফাঁকে আমার হাতে যে গাছগুলো ছিল এগুলো নিয়ে হাঁটতে আমার অনেক সমস্যা হচ্ছিল, তাই একটা ছোট্ট দোকানের পাশে আমি গাছগুলো রেখে দিয়েছিলাম। তারপর চলে গিয়েছিলাম আমরা আরেকটা রাইডে। ছোট ভাই তো উঠছে একটা লাফানো রাইডে, আর তারা তো বড় হয়ে গেছে, তারা এটাতে তার উঠতে পারবে না, তারা উঠছিল একটা নৌকোর রাইডে। তো এই নৌকাটা এত জোরে জোরে দুলে, এটা তো দেখে আমার ভয় লাগে, ওরা কিভাবে যে ওঠে আমি বুঝি না। আমার তো একবার উঠে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর ওরা একবার ওঠার পর আবার দ্বিতীয়বার দুইবার করে ঘুরছে, তারপর নাকি তাদের অনেক ভালো লাগে, বারবার উঠতে চাইছিল। এই জায়গাটা কিন্তু অনেকটা বড় আর এখানে অনেক অনেক ধরনের রাইড আছে। এটাতে উঠতে গেলে বাচ্চাদের হয়তো সময় শেষই হবে না, সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, তারপর তাদের ঘোরা শেষ হবে না। তো এখানে কয়টা রাইডে ওরা উঠছে। এখানে আরেকটা রাইড দেখছিলাম ট্রেনের মতো, তো এটাতে ওরা বড় তাই উঠতে চায় নাই, সেটা তো রাইড উঠে খুব মজা করছিল। আর আমরা তো বড় আর আমি এখানে কখনো উঠিও না, আমার এগুলাতে উঠলে কেমন যেন একদম মাথা ঘুরে। তো আমি এখানে একটা রেস্টুরেন্টের পাশে এখানে ঘুরছিলাম, হাঁটছিলাম, দেখছিলাম ওদেরকে। তো তারপর সেখান থেকে নেমে ওরা বলছিল আরেকটা বায়না ধরলো যে ওরা নাকি ভূতের বাড়ি দেখ। এখানে তো সবচেয়ে খারাপ লাগে এই জায়গাটাই, যাতে সেই খারাপ ভালো লাগে তো কিছুই দেখি না। তারপরও বাচ্চারা যেহেতু বলছিল ওদেরকে তো মানাতে পারছিলাম না। একটা ছোট ছেলেটা তো একদম রাগ করে কান্নাকাটি করছিল যাওয়ার জন্য, তারপর না পারতে ওদের দিয়েছিলাম সেখানে। তো সেখানে গিয়ে তো ওরা তো বের হওয়ার পর তো বড় মেয়েটা একদম কান্না করে দিয়েছে, এতটা ভয় পাইছে। আর আমার মেয়ে তো দেখলাম এমন ভাবে বলছিল যে আম্মু আমি তো চোখ বন্ধ করেছিলাম, আমি তো দেখিও নাই আর ভয়ও পাই নাই। ওর বোন তো বলছিল আমি দেখছি, যদি নাই দেখি কান্না করলে কি হয়েছে, মজা তো পাইছি, আর যদি না দেখতাম তাহলে আমার টাকাটা কিভাবে উঠতো। আমাদের সবার 150 টাকা করে নিচ্ছে। কথাগুলো শুনতে তো হাসতে হাসতে আমরা সবাই শেষ, ভয় পাবে বলে ওর টাকা উঠাইতে হবে এজন্য হচ্ছে দেখছো। আবার বাসায় আসার সময় ওর বাবা আমাদের সবার জন্য আবার বার্গার নিয়ে এসেছিল, সবাই সেটা আমার বাসায় বসে খেয়েছিলাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।